চীনের কাছে কিছু হাতিয়ার রয়েছে যা নিয়ে বিশ্বের তাবড়ো তাবড়ো দেশ রীতিমতো ভিড়মি খায়। যেমন এই হাতিয়ারগুলির কিছু সীমান্ত বিবাদের সময় ভারতীয়দের কাছে মোতায়েন করা হয়েছিল, তখন তাদের মাথা খারাপ হয়ে যায়। এই সমস্ত হাতিয়ার এমন যাতে যে কোনো যুদ্ধে বড় ধরনের ধ্বংসলীলা চালাতে পারে, আর সেই সমস্ত ব্রহ্মাস্ত্রের বিষয়ে আনলে যে কোনো দেশ চীনের বিরুদ্ধে আক্রমণ করার আগে 10 বার ভাববে। তলে তলে পরমাণু অস্ত্র ভান্ডার বাড়িয়ে চলেছে চীন, যা নিয়ে কেউ কিচ্ছু জানে না। বিশ্বের তৃতীয় বৃহত্তম পরমাণু শক্তিধর দেশ হচ্ছে চীন। তাদের পরমাণু অস্ত্রের সংখ্যা 410। গত জানুয়ারিতে তাদের কাছে 350টি পরমাণু অস্ত্র ছিল। এক বছরে অস্ত্রের সংখ্যা অনেকটা বাড়িয়ে ফেলেছে চীন। চীনের পরমাণু অস্ত্র সংক্রান্ত তৎপরতা বিশেষজ্ঞদের চিন্তায় রেখেছে। তারা যে হারে এই অস্ত্রের সংখ্যা বৃদ্ধি করে চলেছে, তাতে 2035 সালের মধ্যে তাদের হাতে 1500টি পরমাণু অস্ত্র চলে আসতে পারে বলে অনুমান। চীন তার দেশের বিভিন্ন প্রান্তে মাটির নিচে পরমাণু অস্ত্রাগার তৈরি করা শুরু করেছে। সেই সঙ্গে মহাকাশ বিজ্ঞানেও গত কয়েক বছরে চোখে পড়ার মতো তৎপরতা দেখিয়েছে বেজিং। চীনের বেশ কিছু যুদ্ধ বিমান বা অস্ত্র রয়েছে যা অন্য দেশ থেকে ডিজাইন বা টেকনোলজি চুরি করে বেশ উন্নত মানের বানিয়েছে এবং শেষ 5 বছরে তাদের প্রতিরক্ষা ক্ষেত্র থেকে শুরু করে মহাকাশ গবেষণাতে নিজেদের ক্ষমতা বৃদ্ধি করেছে। প্রথমেই আসবে সেনিয়াং FC-31 ইগল। এটি একটি মাল্টি রোল ও লো অবজারভেল ট্যাকটিক্যাল যুদ্ধ বিমান। 2012 সালে অক্টোবর মাসে প্রথম আকাশে উঠতে দেখা যায় এই যুদ্ধ বিমান। অত্যাধুনিক প্রযুক্তিতে বিমানে ইঞ্জিনকে সম্পূর্ণ স্মোক ফ্রি করা হয়েছে, ফলে এর ওজন কমেছে আরও অনেকটা। এখনো পর্যন্ত 2টি প্রোটোটাইপ বানানো হয়েছে এই যুদ্ধ বিমান। এই যুদ্ধ বিমান এয়ার টু এয়ার এবং এয়ার টু গ্রাউন্ড অর্থাৎ আকাশ থেকে মাটিতে আক্রমণ করতে সক্ষম। এরপরেই আছে DF-41। চীনের এই 9000 পাল্লার এই মিসাইল সামনে আসার পরে হতবাক হয়ে গিয়েছিল গোটা বিশ্ব, কারণ মার্কিন SGM-30 মিসাইলের চেয়েও বেশি পাল্লার হলো এই ইন্টারকন্টিনেন্টাল মিসাইল। বর্তমানে বিশ্বের সর্বাধিক পাল্লার ইন্টারকন্টিনেন্টাল মিসাইল এটি। এর গতিবেগ 30,000 কিলোমিটার প্রতি ঘন্টা এবং রেঞ্জ 15,000 কিলোমিটার। এরপরে যেটার কথা বলবো সেটা হচ্ছে চেংদু J-20 যুদ্ধ বিমান। সম্প্রতি তাদের বিমান বাহিনীতেই যুদ্ধ বিমান যুক্ত করেছে চীন। রাশিয়ার MiG-25 ফক্সব্যাটের মতোই J-20 একটি মিডিয়াম টু লং রেঞ্জ যুদ্ধ বিমান। এই যুদ্ধ বিমান নিয়ে অনেক বিতর্ক হয়েছে, কারণ আমেরিকার F-35-এর একাধিক টেকনিক্যাল জিনিস অনুকরণ করে বানানো হয়েছে বলে অনেকেরই মত। এই যুদ্ধ বিমান 2000 কিলোমিটার প্রতি ঘন্টায় উড়ানের পাশাপাশি 6000 কিলোমিটার রেঞ্জ রয়েছে, আর বিমানটি 13,000 কেজি পর্যন্ত ওজন বহন করতে সক্ষম। বিশেষজ্ঞদের ধারণা 2040 সালের মধ্যে চীনা নৌবহরের আকার আরও 40% বাড়বে। চীনের বিস্তীর্ণ অংশ জুড়ে রয়েছে জলসীমা, সেই কারণেই নৌবহরের আয়তন বৃদ্ধিতে বিশেষ জোর দিয়েছে বেজিং।
চীনের হাতে কি কি ধরনের ক্ষেপণাস্ত্র আছে তা নিয়ে স্পষ্ট তথ্য নেই বলেই সমরাষ্ট্র বিশেষজ্ঞদের মত। কারণ শব্দের চেয়েও দ্রুতগামী ক্ষেপণাস্ত্র তৈরির কথা অস্বীকার করেছে বেইজিং। তবে গত বছর দুটি ক্ষেপণাস্ত্র পরীক্ষায় স্পষ্ট যে চীনের হাতে ঘন্টায় 12,169 কিলোমিটার গতিবেগে ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রযুক্তি এসে গিয়েছে। বিশেষজ্ঞদের মতে দু ধরনের ক্ষেপণাস্ত্র চীনের হাতে রয়েছে। একটি হাইপারসনিক গ্লাইড ক্ষেপণাস্ত্র, যা অনেক উঁচু দিয়ে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। অপরটি ফ্র্যাকশনাল অরবিটাল বম্বার্ডমেন্ট সিস্টেম, যা নিচু কক্ষপথে উড়ে গিয়ে আঘাত হানে। সাম্প্রতিক তথ্য বলছে হাইপারসনিক অর্থাৎ শব্দের চেয়েও দ্রুতগামী ক্ষেপণাস্ত্র তৈরিতে জোর দিয়েছে চীন। লন্ডনের কিংস কলেজের অধ্যাপক জিনো লিওনির মতে বেইজিং অন্যান্য অস্ত্রের মতো ক্ষেপণাস্ত্র তৈরিতেও বড়সড় লাফ দিতে চাইছে। সম্প্রতি শোনা গেছে রেলগান নামক একটা অস্ত্র তৈরিতে সক্ষম হয়েছে চীন। তড়িৎ চৌম্বকীয় শক্তির মাধ্যমে সেই বন্দুক থেকে বুলেট ছোড়া হয়, যার আকার একটি গোলার মতো, যা শব্দের চেয়ে 5 গুণ বেশি গতিতে আঘাত হানে। চীনের হাতে রেলগাম বসানো যুদ্ধজাহাজ রয়েছে বলেই জানা যাচ্ছে। আকাশ প্রতিরক্ষায় চীনের বিমান বহরে রয়েছে প্রায় 2000 অত্যাধুনিক যুদ্ধ বিমান। রাডারকে ফাঁকি দিতে পারে এমন ড্রোন ও যুদ্ধ বিমানও রয়েছে চীনের হাতে, যার নাম স্টেলথ ড্রোন এবং স্টেলথ ফাইটার। চীনের হাতে রয়েছে AG-600 নামের বিশ্বের সর্ববৃহৎ উভচর বিমান, যা আকাশ এবং জল দুই জায়গাতেই চলতে পারে এবং সাধারণত বিপর্যয় মোকাবিলার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও রয়েছে CR-500 গোল্ডেন ইগল নামে মানববিহীন হেলিকপ্টার। যুদ্ধ মানে শুধু সংঘাত নয়, যুদ্ধের সঙ্গে মিলেমিশে রয়েছে সামরিক কৌশলও। চীনা সমরসজ্জার প্রতিটি ক্ষেত্রেই রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার। মিলিটারি রোবোটিক্স এবং ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে ব্যাপকভাবে ওই প্রযুক্তির ব্যবহার করেছে চীন। এছাড়াও চীনের আরও ভয়ঙ্কর অস্ত্র হল সাইবার হামলা। চীনের কাছে কিছু হাতিয়ার রয়েছে, যা নিয়ে বিশ্বের তাবড় তাবড় দেশ রীতিমতো ভেঙমি খায়। যেমন এই হাতিয়ারগুলির কিছু সীমান্ত বিবাদের সময় ভারতীয়ের কাছে মোতায়েন করা হয়েছিল। তখন তাদের মাথা খারাপ হয়ে যায়। এই সমস্ত হাতিয়ার এমন যাতে যে কোনো যুদ্ধে বড় ধরনের ধ্বংসলীলা চালাতে পারে, আর সেই সমস্ত ব্রহ্মাস্ত্রের বিষয়ে আনলে যে কোনো দেশ চীনের বিরুদ্ধে আক্রমণ করার আগে 10 বার ভাববে। এরকম আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।